গুড মর্নিং, নমস্কার, সবাই ভালো আছো? একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম। তো দেখে বুঝতে পারছো খুব সকাল সকাল এখান থেকে ব্লগটা শুরু করলাম। তো আজকে যেহেতু জামাই ষষ্ঠী, নতুন জামাইদের, হবু জামাইদের, যারা পুরনো জামাই, সবাইকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। তো আমিও তো যাব, তার আগে আমার নিত্যদিনের কাজকর্মগুলো শেষ করতে হবে। তো এখন তোমাদের দাদাভাই যাচ্ছে টিউশনে, আমারও পড়ানো আছে, তো পড়াটা পড়াবো, তারপরে ঘরের কাজগুলো করব। তার মধ্যে একটা ছোট্ট কাজও আছে, যদি ওটা করতে হয় তো তো করে তারপরে যাব। তো আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। সারাদিন কী কী করছি তোমাদেরকে দেখাবো। তোমাদের তো সকালবেলা বললামই জামাই ষষ্ঠীর জন্য এই যে আমার লুক, এই যে পুরো রেডি। মোবাইলে ভিডিও করে তোমাদের দাদাভাই, এখন যাচ্ছি কারণ একটু প্রবলেম ছিল, তার জন্য তো দেরি হয়ে গেল। তো এই যে লুক, বাকিটা বাড়িতে গিয়ে দেখাবো। টাটা। বলো কিছু। আর এই যে বাড়িতে চলে আসলাম, খাওয়া দাওয়া হলো। আমাদের সকালের খাওয়াটা একটু দেরি করেই শুরু হলো, তো সেখানে খুব তাড়াহুড়া, তার জন্য ভিডিওটা নিতে পারিনি, ক্লিপটা। এখন কাকুদের বাড়ি থেকে এলাম। এই দেখো লিচি, আমার ভাইয়ের দোকানে লেচু, আজকে 300 টাকা কেজি লেচু। লিচি, এই যে সেই মিষ্টি লিচুগুলো না, সেই টেস্টি না একদম। সেই সুন্দর লিচুগুলো দেখাও, ভালো করে দেখাও। এই যে এগুলো মাছ জোরও নিয়ে আসলাম, আমরা খেয়ে আসলাম। কি কি খেলে বলো, কি কি ছিল সকালের মেনুতে? পুরি, তারপরে ছিল ছোলার তরকারি, তারপরে দুধের নাড়ু, তারপরে হচ্ছে কি জানি মিষ্টি, তো মালাই চপ, আর কি আর আম। জামাই এত সকাল থেকে ভালো শুরু হলো। হ্যাঁ, আমাদের একটু দেরি করে শুরু হলো, সেটা কোনো ব্যাপার না। তো যাই হোক, দুপুরের মেনুতেও থাকবে, কিন্তু আমরা আজকে ভেজিটেরিয়ান, তাই না? খেয়ে আমাদের সময় হলো না, যেহেতু আজকে আমাদের নিরামিষ। তো নিরামিষও ভালো, বলো, কারণ কি সব কিছু যে আমিষই ভালো হবে তার কোনো মানে নেই না, নিরামিষের অনেক পদ আছে। হ্যাঁ, অনেক বিখ্যাত রান্না বিখ্যাত পদ হয়েছে। আছে। তো সেই লাঞ্চের মেনুটা আমরা সবাইকে দেখাবো। তো এখন এইটুকু, আবার একটু পরে দেখা হবে। টাটা। তোমাদের তো বললাম যে ভেজ, আমাদের রবিবার নিরামিষ হয় বাড়িতে। তো আমার বাবা ছোটোর থেকেই রবিবারটা নিরামিষ খেয়ে আসছে, তার জন্য আমাদের বাড়িতে যাই কিছু হয়ে যাক, রবিবারে কখনো আমিষ তোলাই হয় না বাড়িতে। তো যাই হোক, ভেজের মধ্যে মা কী কী করেছে সেটাই তোমাদের বলছি। মটরের ডাল করেছিল, তারপর কচু শাক, ডাঁটা চচ্চড়ি, তারপরে হচ্ছে মশলা পটল। আমার মা রিসেন্ট এত ফোন দেখে এই রেসিপিটা করেছে, পটল, মশলা পটল, এত টেস্টি হয়েছে খেতে, মানে গোটা গোটা পটলগুলো। তারপর ছিল হচ্ছে আনারসের চাটনি, পনির, ছোটো আলু দিয়ে পনির করেছে, পাঁপড়, স্যালাড, এগুলো ভালো হয়েছিল, খুব টেস্টি। আর আমার তো নিরামিষও ভাল লাগে, নিরামিষ হলে মনে হয় আমি একটু বেশিই খাই, এরকম আর কি। তো যাই হোক, তো জামাইও খাচ্ছে, আমরা সবাই খাচ্ছি। তারপরে খাওয়া দাওয়া করে দুজনে মিলে একটু ঘুরতে বেরোলাম। আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমতে ঘুরতে একটু দেরি হয়ে গেছিলো। তো ভাবলাম চলো একটু ঘুরে আসি। ও যেহেতু পড়াতে যায়নি, তো তার জন্য দুজনে মিলে একটু ঘুরতে বেরিয়ে গেলাম। আর দুজনে পড়েছিলাম ম্যাচিং। আর আমার বাবার যে শার্টগুলো, ওগুলো ওর হয়ে যায়। তো আমার বাবার একটা শার্ট, সাদা শার্ট, ও পরেছিল। তো যাই হোক, দুজনে মিলে একটু টাইম স্পেন্ড করতে বেরিয়ে গেলাম। আমরা গিয়েছিলাম হচ্ছে বানেশ্বর শিব মন্দিরটা আছে, তোমরা সকলেই জানো হয়তো, যারা কাছে থাকো তারা সবাই চেনো বানেশ্বর টেম্পলটা। তো ভাবলাম চলো ওখান থেকে ঘুরে আসি। আর বানেশ্বরে একটা দরকারও ছিল, যেহেতু আমি এত তাড়াহুড়ো করে এসেছি, মায়ের জন্য, কাকিমণির জন্য কিছুই আনতে পারিনি বলতে তখন একটু টাইমও ছিল না। আর আমার ছোটো দেওরকে নিয়ে একটু ডাক্তারের কাছে গেছিলাম, তার জন্য তারা ভাবলাম ঠিক আছে বিকেলবেলা গিয়ে নিয়ে আসবো। আর এটা হচ্ছে ঘরগড়িয়া ব্রিজ আমাদের এখানেই। তো ওখানে একটু থামলাম, থেমে দুজনে একটু ওখানে একটু দাঁড়িয়ে ফটো তুললাম। তোলার পর ছোট্ট একটা ক্লিপও নিলাম তোমাদের সাথে, সেটাও শেয়ার করছি। তো এই জন্য বানেশ্বরে যাওয়া। তো সন্ধ্যা লেগে গিয়েছিলো, কিন্তু ভালো লাগছিলো ওয়েদারটাও খুব সুন্দর। অনেক দিন পর দুজনে একসাথে এইভাবে সময় কাটাচ্ছি, কারণ এত ব্যস্ততা লাইফে, মানে আমি ফ্রি থাকলে তোমাদের দাদাভাই ফ্রি থাকে না, আর তোমাদের দাদাভাই ফ্রি থাকলে আমার ফ্রি থাকা হয় না। তো যাই হোক, এই দিনটা ভালো, আমার সামার ভ্যাকেশনও পড়েছে। তো ষষ্ঠীটার জন্য সামার ভ্যাকেশনে পড়েও দারুণ এনজয় হচ্ছিলো। তো যাই হোক, তারপরে কথা বলতে বলতে তোমাদের আগেই বললাম টেম্পলে চলে আসলাম, বানেশ্বরে শিব মন্দিরে। তো এখানে এসে দেখি প্রচণ্ড ভিড়, সবাই ফটো তুলছে, সবাই এখানে মানে সময় কাটাতে এসেছে আর কি, যারা কাছে থাকে। এটা একটা ভালো জায়গা, আর সন্ধ্যাবেলা খুব ভালো লাগে, একটা নিরিবিলি। কিন্তু পাশেই কীর্তন হচ্ছিলো, আরও ভালো লাগছিলো। এই দেখো সম্পূর্ণ মন্দিরটা তোমাদের দেখাচ্ছি, তো দেখতে থাকো।
ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো সবাই আমার পাশে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার একটা সুন্দর ব্লগে। টাটা।